হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তোমরা বাড়িতে বসে কিভাবে মোবাইল থেকে নতুন ভোটার পিভিসি কার্ড অর্ডার করবে। কারণ অনেকের হয়তো পুরনো ভোটার কার্ড রয়েছে, আবার অনেকের ভোটার কার্ডটা হারিয়ে যেতে পারে। তার জন্য যারা নতুনভাবে ভোটার পিভিসি কার্ডটা বাড়িতে বসে অনলাইনে অর্ডার করতে চায়, সম্পূর্ণ নতুন পদ্ধতি কি রয়েছে এবং কিভাবে অর্ডার করলে খুব তাড়াতাড়ি পিভিসি কার্ডটা বাড়িতে আসবে এবং তার সঙ্গে সঙ্গে যারা হয়তো এর আগে আবেদন করেছে তাদের এখনো পর্যন্ত ভোটার কার্ডটা আসেনি, তাদের কি করতে হবে এবং তোমরা কিভাবে স্ট্যাটাস চেক করবে, এ টু জেড জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের ভোটার পিভিসি কার্ড অর্ডার করার জন্য সবার প্রথম তোমাদের আসতে হবে voter.eci.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ ফর্ম একটা অপশন দেওয়া রয়েছে, যার মধ্যে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে কারেকশান অফ এন্ট্রিজ। এই অপশানের নিচে একটা অপশন দেওয়া রয়েছে ফিল ফর্ম নাম্বার 8। এই অপশনটায় ক্লিক করবে। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বলা হবে লগ ইন করতে। এবার যাদের তোমাদের এই ওয়েবসাইটে অলরেডি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, মানে তোমরা আগে সাইন আপ কিংবা রেজিস্টার করেছো, তোমাদের কিন্তু এখানে তোমাদের মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোডটা ফিল করে তোমাদের রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তবে যারা তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ফার্স্ট টাইম, তোমরা কি করবে, এখানে সাইন আপ, এই সাইন আপ অপশানটায় ক্লিক করবে। সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দিতে হবে কি এন্টার মোবাইল নাম্বারে ঘরে এখানে তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার পুট করবে এবং ক্যাপচা কোডটা দিয়ে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নাম, ইমেল আইডি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে সমস্ত তথ্যগুলো দিয়ে তোমাদের রেজিস্টার করতে হবে এবং তারপরে তোমাদের লগ ইন করতে হবে। ওকে, তো লগ ইন করার জন্য কী করবে, লগ ইন করার জন্য কিন্তু এখানে তোমাদের ওই রেজিস্টার মোবাইল নাম্বারটা প্রথম ঘরটায় বসাবে, অথবা তোমাদের এপিক নাম্বার কিংবা ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরটায় বসাবে। নিচে ক্যাপচা কোডটা ফিল করে তোমরা রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান তোমরা যে করবে, তোমরা কার ভোটার কার্ডের জন্য আবেদন করছো কিংবা কার ভোটার কার্ডের পিভিসি কার্ডের জন্য এখানে আবেদনটা করতে চাও, এখানে তোমাদের ভোটার কার্ডের নাম্বারটাই পুট করতে হবে। তো যদি তোমাদের নিজের ভোটার কার্ডের জন্য এখানে পিভিসি কার্ড অর্ডার করে থাকো, এখানে কিন্তু অবশ্যই তোমাদের সেলফ এই অপশানে তোমাদের কিন্তু সিলেকশন করা থাকবে। যদি তুমি পরিবারের কিংবা অন্য কোনো ব্যক্তির ভোটার পিভিসি কার্ড অর্ডার করতে চাও, তোমরা কি করবে, এখানে ডান দিকে আদার ইলেক্টর এই অপশানটায় সিলেকশন করবে এবং নিচে তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচে এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি যার ভোটার কার্ডের নাম্বারটা দিয়েছিলে তার কিন্তু এখানে তথ্যগুলো বেরিয়ে আসবে, যেমন স্টেট, অ্যাসেম্বলি, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, নাম, রিলেটিভ নেম। এবার এখানে কিন্তু সমস্ত কিছু দেখার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। যদি তোমাদের ঠিকঠাক থেকে থাকে এখানে কিন্তু নিচের দিকে আসার পর তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা কিন্তু এইভাবে খুলবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পার্ট নম্বর, সিরিয়াল নম্বর শো করছে। এবার নিচে বলা আছে অ্যাপ্লিকেশান ফর, তুমি কিসের জন্য অ্যাপ্লিকেশান করছো। এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। এখানে প্রথম রয়েছে শিফটিং রেসিডেন্স, তারপর রয়েছে কারেকশান এন্ট্রিজ অফ এক্সিস্টিং রোল, তারপরে ইস্যুড রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশান এবং তারপর রয়েছে রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ এ পারসন উইথ ডিসেবিলিটি। এবার এইগুলোর মধ্যে তোমাদের কিন্তু 3 নম্বর যে অপশানটা রয়েছে, মানে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশান, মানে তুমি কোনো রকম কারেকশান ছাড়াই তুমি শুধু এখানে ভোটার আইডি কার্ডটা পেতে চাও, মানে নতুন যে ভোটার পিভিসি কার্ডটা ওইটা তোমরা পেতে চাও, তার জন্য কিন্তু তোমাদের 3 নম্বর যে অপশান রয়েছে, এই 3 নম্বর অপশান তোমাদের সিলেকশন করতে হবে। 3 নম্বর অপশানটা সিলেকশন করার পর তোমরা কি করবে, ডান দিকে এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফর্মটা খুলে যাবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। এখানে কিন্তু অটোমেটিক তোমাদের স্টেট, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি সমস্ত কিছু শো করবে। তোমরা কি করবে, নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বীর পয়েন্টে তোমাদের নাম, এপিক কার্ডের নাম্বার এবং এখানে কিন্তু তথ্যগুলো শো করবে। এবার তোমরা কি করবে, নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের 3 নম্বর এখানে তোমাদের সির পয়েন্টে বেরিয়েছে, এখানে তোমাদের
কি কারণ তোমাদের বলতে হবে, মানে তুমি যে ভোটার পিভিসি কার্ডটা অর্ডার করছো কি কারণে করছো। এখানে প্রথম অপশানটা বলা হচ্ছে কি লস্ট, মানে তোমার কি যে পুরনো কার্ডটা ছিল, মানে এর আগে যে ভোটার কার্ডটা ছিল ওইটা কি হারিয়ে গেছে। যদি হারিয়ে গিয়ে থাকে এখানে কিন্তু লস্ট এই অপশানটাই তোমরা সিলেকশন করবে। তারপরে দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে ডেস্ট্রয় ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাড, ফায়ার, আদার ন্যাচারাল ডিজাস্টার, মানে তোমার কি প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে, তা হতে পারে বন্যা এবং অগ্নিকাণ্ড কিংবা ন্যাচারাল ডিজাস্টার, মানে কিন্তু কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তোমার কি ওই যে ভোটার কার্ডটা ওটা কি নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা কি করবে দ্বিতীয় নম্বর অপশানটা চুজ করবে। আর যদি তোমাদের 3 নম্বর দেখতে পাচ্ছ একটা অপশান দিয়ে রয়েছে মিউটিলেটেড, মানে তোমার যদি ভোটার কার্ডটা ছিঁড়ে গিয়ে থাকে কিংবা অস্পষ্ট হয়ে গিয়ে থাকে কিংবা কোনো কিছু বোঝা না যায়, তাহলে কিন্তু এই 3 নম্বর অপশনটা চুজ করবে। এবার সব থেকে যেটা বেটার হবে এখানে কিন্তু তোমরা দ্বিতীয় অপশন চুজ করতে পারো, মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে তোমার ওই ভোটার কার্ডটা হারিয়ে গিয়েছে কিংবা ওইটা নষ্ট হয়ে গেছে, তো এখানে কিন্তু তোমরা দ্বিতীয় অপশনটা চুজ করবে। দ্বিতীয় অপশনটা চুজ করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে ডির পয়েন্টের ডিক্লারেশন দিতে হবে, যেখানে তোমাদের ডেটটা শো করবে। নিচের দিকে আসার পর এখানে যে প্লেস দেওয়া রয়েছে এখানটায় তোমাদের কিন্তু পোস্ট অফিসের নাম লিখতে হবে। ওকে, তো তোমরা প্রত্যেকে তোমার যে নিজের পোস্ট অফিসের কিন্তু নামটা এই ঘরটায় পুট করবে। পুট করার পর এখানে ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইর পয়েন্টে বেরিয়েছে সাবমিশন, যেখানে তোমাদের ক্যাপচা কোডটা দিতে হবে। এই ক্যাপচা কোডটা দেখে দেখে নিচের ঘরটায় পুট করবে এবং নিচে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানটায় ক্লিক করবে। এবার প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই ফর্মের একটা প্রিভিউ ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার চেক করবে, মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের ভুলভাল থেকে থাকলে এখানে কিপ এডিটিং এই অপশানটায় ক্লিক করে তোমরা এডিট করতে পারবে। এবার তোমাদের পরবর্তী স্টেপটা কি হচ্ছে, এখানে তোমাদের ই সাইন করতে হবে। এই ই সাইনটা সঠিকভাবে করলেই তোমাদের কিন্তু এখানে ভোটার পিভিসি কার্ডটা বাড়িতে আসবে। ওকে, তো ই সাইন করার জন্য এই যে ডান দিকে রয়েছে ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানটাই ক্লিক করবে এবং এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। এবার ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেজটা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর তোমাদের ই সাইন করার জন্য একটা পেজ বের হবে, যেখানটায় তোমাদের ই সাইন করতে হবে, মানে আধার ই সাইন। এবং এই ই সাইনটা তোমরা সঠিকভাবে করলে তোমাদের কিন্তু এখানে ভোটার কার্ডটা আসবে, মানে পিভিসি ভোটার কার্ডটা। তো এখানে কিন্তু পরবর্তী পেজটা এভাবে খুলবে। ই সাইন করার জন্য তোমরা নিচের দিকে আসবে। এখানে তোমাদের প্রথম যে আধার নাম্বারটা এটা কিন্তু সিলেকশন করা থাকবে। এখানে কিন্তু তোমরা সিম্পলি নিচের দিকে এসে এন্টার ইওর আধার নাম্বার এই ঘরটায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা এই ঘরটায় পুট করবে এবং নিচে এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করবে। গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই যে আধার নাম্বার তোমরা দিয়েছো ওই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপিটা নিচের এখানে এন্টার ইওর আধার ওটিপি এই ঘরটায় পুট করবে। পুট করার পর নিচের দিকে আসবে, এখানে আই হিয়ার বাই স্টেট দ্যাট এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে এবং সাবমিট অপশানে ক্লিক করবে। এবার ই সাইনটা করার পর সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানে তোমাদের লেখা থাকবে ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেটেড রেফারেন্স নাম্বার। এখানে একটা তোমাদের রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারটা দিয়ে তোমাদের কিন্তু পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে হবে। ওকে, তার আগে তোমরা কি করবে, বাম দিকে যে একটা অপশন দেওয়া রয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশনটায় ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্টটা ওইটা তোমরা ডাউনলোড করে কাছে রাখবে। ওকে, এবার তোমরা স্ট্যাটাস চেক করার জন্য কি করবে, এখানে কিন্তু এই যে নাম্বারটা এই যে রেফারেন্স নাম্বারটা কপি করবে। কপি করার পর ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানে সার্ভিস অপশানের নিচের দিকে 3 নম্বর যে অপশান রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে তোমাদের চা হবে রেফারেন্স নাম্বার। এই ঘরটায় তোমাদের রেফারেন্স নাম্বারটা এই ঘরটায় পুট করবে এবং ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচের দিকে একটা রেকর্ড বেরিয়ে আসবে, যেখানে তোমাদের স্টেট, অ্যাসেম্বলি, তোমার নাম কি, তুমি কবে ফর্মটা সাবমিট করেছো, বর্তমান স্ট্যাটাস কি রয়েছে। তো এখান থেকে তোমরা কিন্তু পরবর্তীতে চেক করতে পারবে তোমার ফর্মের স্ট্যাটাসটা কি রয়েছে। এখন কিন্তু বর্তমানে যেহেতু আমি ফর্মটা সবেমাত্র সাবমিট করলাম, এখানে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সাবমিটেড। এখানে কিন্তু পরবর্তীতে 7 থেকে 10 দিন পর যখন তোমরা চেক করবে এখানে কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন হবে। তো এখানে কিন্তু এইভাবে কিন্তু তোমরা চেক করতে পারো। এবার তোমাদের বলে দিই, যারা তোমরা এখানে এর আগে আবেদন করেছো হয়তো অনেক দিন আগে,
এখনও পর্যন্ত তোমাদের কিন্তু এখানে কোন রকম ভোটার পিভিসি কার্ডটা পোস্ট অফিসের মাধ্যমে আসেনি, তোমরা কি করবে, তোমরা কিন্তু অবশ্যই এই যে রেজিস্টার কমপ্লেন্ট এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের পরবর্তী পেজটা খুলবে, যেখানে কিন্তু তোমাদের বাম দিকে দেখতে পাচ্ছ রয়েছে রেজিস্টার কমপ্লেন্ট, এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী একটা কমপ্লেনের পেজ ওপেন হবে, যেখানটায় তোমাদের সমস্ত কিছু তথ্যগুলো কিন্তু দেওয়া থাকবে। তবে তোমাদের কিন্তু নিচের দিকে আসার পর এখানে তোমাদের স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কি সমস্যা রয়েছে, কি কারণে তোমরা কমপ্লেন করছো, এখানে কিন্তু তোমরা এখানে যে একটা বড় ঘর দেওয়া রয়েছে এই ঘরটাই লিখবে। লেখার পর নিচের দিকে এসে এখানে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টের জায়গায় তোমার যে ওই রিসিভ কপিটা রয়েছে, মানে তোমার যে এখানে ভোটার পিভিসি কার্ডের জন্য অর্ডার করেছিলে, ওখানে তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দেওয়া হয়েছিল ওইটার কিন্তু পিডিএফটা এই ঘরটায় তোমরা অবশ্যই চুজ ফাইল অপশানে ক্লিক করে এখানে সিলেকশন করে নেবে কিংবা আপলোড করে নেবে। আপলোড করার পর নিচে এখানে সাবমিট অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের একটা কমপ্লেন চলে যাবে এবং তোমাদের কিন্তু কাজটা দ্রুত হয়ে যাবে। তাছাড়া কিন্তু তোমরা চাইলে এখানে কিন্তু তোমাদের বিএলও যে রয়েছে, তোমার বাড়ির কাছে যে বিএলও রয়েছে তার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, তো আশা করি তোমাদের বুঝতে পারলাম এখন বর্তমানে নতুন পদ্ধতি অনুযায়ী এখানে তোমরা কিভাবে ভোটার পিভিসি কার্ডের জন্য বাড়িতে বসে অনলাইনে মোবাইল থেকে অর্ডার করবে, কিভাবে তোমরা এখানে স্ট্যাটাস চেক করবে, যাদের অনেক দিন হয়ে গেছে তাদের কি করতে হবে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি এই সম্পর্কে কোনো কিছু আর জানার থাকে বা কোশ্চেন কিংবা কোয়েরিজ থাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবে।